দারুণ ফিল হচ্ছে কিন্তু। গুড মর্নিং গাইস। তো এখন প্রায় টাইম হচ্ছে 9টা, আর পেছনে ভিউটা দেখো মাংগাং থেকে পুরো কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, সাথে হালকা হালকা মেঘ ভাসছে। সকাল থেকে এরকমই সিচুয়েশন। তো আমরা কিন্তু এখান থেকে লাচেন যাওয়ার আগে যে নর্মাল রাস্তা ছিল সেটা হচ্ছে ভায়া এই রোড দিয়ে গিয়ে নাগা ভিলেজ হয়ে লাচেন যাওয়া, অলমোস্ট 65 কিলোমিটার। বাট যে লাস্ট ইয়ার যে তিস্তার যে ফ্লাডের জন্য নাগা ফলস থেকে আরম্ভ করে পুরো ভিলেজটা এমনভাবে ডিস্ট্রয়েড হয়ে গেছে যে রোডটার কন্ডিশন নেই যাওয়ার মতো, মানে রোডটাই নেই। তো সেই জন্য কিন্তু এখন একটা অল্টারনেট ওয়ে হয়েছে, যেটা হচ্ছে আমরা এটা দিয়ে গিয়ে, একটা কাঠের ব্রিজ রয়েছে সেটা দিয়ে গিয়ে এই সামনে পাহাড় যেটা দেখতে পাচ্ছ, ফোকাস আমার কিন্তু আমার হাতে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, এই যে সামনে পাহাড় দিয়ে ঘুরে ওপরে উঠে কিন্তু আমাদেরকে নেমে লাচেন ঢুকতে হবে। টোটাল অলমোস্ট 35 কিলোমিটার এক্সট্রা হয়ে গেছে। অলমোস্ট 95 to 100 কিলোমিটার আজকে আমাদেরকে ট্রাভেল করতে হবে লাচেন পৌঁছানোর জন্য। তো দেখা যাক, একটা অ্যাডভেঞ্চারাস আজকে জার্নি হতে চলেছে। তো সাথে থাকো, দেখো কীরকম লাগছে। বাকি রাইডিং সেটআপে মিট করছি। আর আমরা চলে এসেছি এখানে নিয়ার বাই পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়ামে, অ্যান্ড ফুয়েল আপ করা হচ্ছে যাদের দরকার। আর বাকি কিন্তু এক্সট্রা কিছু জেরিক্যান ক্যারি করা হচ্ছে গ্রুপ থেকে, তো সেগুলোতে ফুয়েল আপ করে নেওয়া হবে ফর ব্যাকআপ পারপাস। তো আমাদের কিন্তু এখন ফুয়েল রেঞ্জ ফুল আছে, গতকালই ভরে নিয়েছিলাম ফুল ট্যাঙ্কি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো ফুল ট্যাঙ্কি করা আছে। তো এখন হচ্ছে 9:30, আর আমরা কিন্তু জাস্ট স্টার্ট করলাম টুয়ার্ডস ডিকচু। তো ডিকচু হয়ে কিন্তু আমরা আজকে লাচেন যাব। এবার তো আজকে দিনটা পুরো কিন্তু একদম একটা মানে রেনি ডে। সকাল থেকে মানে ভোর রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, মানে প্রচুর ভয়ানক বৃষ্টি হয়েছে। আর রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো পুরো বৃষ্টিতে কিন্তু ভিজে রয়েছে রাস্তা। আর তোমাদেরকে তো আমি বললামই যে আগে যে রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি যাওয়া যেত লাচেন এখান থেকে, সেটা হচ্ছে নাগা ভিলেজ হয়ে, সেখানে নাগা ফলসও ছিল। বাট আনফর্চুনেটলি লাস্ট ইয়ার তিস্তার ফ্লাডের জন্য সেই নাগা ভিলেজ, নাগা ফলস কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেছে কমপ্লিটলি। সেখানে রাস্তা, নতুন রাস্তা প্রবাবলি তৈরির কাজ চলছে। তো সেই জন্য কিন্তু সাজেস্ট করছে সবাই যে নাগা দিয়ে না গিয়ে লাচেনের জন্য ডিকচু হয়ে যেতে। তো আমরা সেই জন্য কিন্তু ডিকচুর দিকে যাচ্ছি এখন। ডিকচু পৌঁছে একটা কিন্তু সেরা কাঠের ব্রিজ রয়েছে, সেই কাঠের ব্রিজটা আমরা ক্রস করব, সেটা তোমাদেরকে দেখাবো। এবং সেটা ক্রস করে কিন্তু আমরা ওই পাহাড় দিয়ে ঘুরে ঘুরে কিন্তু সামনে ঝর্ণাটা দেখো, জাস্ট অফ লাভলি, সেরা লাগছে কিন্তু। পুরো জলটা বেরিয়ে তল দিয়ে কিন্তু এদিকে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ যে কিছু জায়গায় কিন্তু রাস্তার কাজ হচ্ছে। এখানেও কিন্তু একটা ওয়াটারফল। সাম সিরিয়াস অফরোডিং স্টাফ, মানে কিন্তু ভালো পাথর পড়ে আছে কিন্তু পুরো রাস্তায়। আর এই রাস্তাগুলো সম্পূর্ণ কিন্তু কাজ চলছে, মানে কাজ হয়ে গেলে কিন্তু আশা করা যায় যে এই রাস্তার কন্ডিশনগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের কিন্তু এগুলোতেই চালিয়ে কিন্তু মজা হয় অ্যাকচুয়ালি। অফরোড আর বাইক নিয়ে আর পাহাড়ে এসে যদি অফরোডিংই না হলো তাহলে আর কি মজা। চলে এসেছি কিন্তু আমরা সেই ব্রিজের কাছে, সেই কাঠের ব্রিজ দেখতেই পাচ্ছ। এটাতে কিন্তু 1 by 1 পাস করতে হবে। দেখতেই পাচ্ছ তিস্তার ওপর দিয়ে আমরা কিন্তু কাঠের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি।
এদিকে, আর এদিকে দেখো পুরো তিস্তা নদী কিন্তু। একটা দারুণ ফিল হচ্ছে কিন্তু। আর এটা কিন্তু পুরোটা আর্মিরা, বিআরওরা মেনটেন করছে, দেখতেই পাচ্ছ। দেখে দেখে কন্ট্রোল করে গাড়ি ছাড়ছে কিন্তু সম্পূর্ণ। তো আমাদের কিন্তু এখানে পারমিট শো করাতে হবে। এখানে কিন্তু বলছে 5 ঘন্টা লাগবে অ্যাপ্রক্স লাচেন যেতে। गुड मॉर्निंग सर। দেখি এদিকেও কিন্তু একটা পুল আছে, এই পুলটা বোধহয় হেঁটে পার হওয়ার পুল কিন্তু এপার থেকে ওপারে। ওহ নাইস, লাভলি ওয়াটারফল। তো আমরা কিন্তু জাস্ট ক্রস করলাম রাস্তাটা, কিন্তু এই রাস্তাটাও বেশ শার্প টার্ন অ্যান্ড ন্যারো লেন শুনলাম আমি যা। তো চলো দেখা যাক কীরকম, ধীরে ধীরে এগোই আর দেখাতে থাকছি তোমাদেরকে। এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিটা থেমেছে, আর বিভিন্ন জায়গায় তোমরা দেখলে কিন্তু রাস্তার কাজ চলছে। আজকে কিন্তু ধীরে ধীরে অল্টিটিউড গেইন করতে থাকবো আমরা। আর কানটাও কিন্তু হালকা একটু বন্ধ বন্ধ হয়ে আসছে লাগছে, গলার আওয়াজটাও কিন্তু সামথিং একটু চেঞ্জ লাগছে আমার। আর বাকি চেকপোস্টের কাছে কিন্তু আর্মির থেকে বললো যে প্রায় লাচেন পৌঁছতে বাই দিস রুট 5 আওয়ার্সের কাছাকাছি লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগছে। এখন টাইম হচ্ছে 9:56, মানে অলমোস্ট 10টা। তো 5 ঘন্টার যদি আমি হিসাব ধরি, তো সেই হিসাব অনুযায়ী কিন্তু 10টা থেকে 12টা আর 3টা, দুপুর কিন্তু 3টা মতন বাজছে আমার হিসাব বলছে। তো লেটস সি কতক্ষণে পৌঁছোয়। 4টা তো বেজেই যাবে, কারণ 5 ঘন্টা মানে যদি হয় অ্যাকচুয়াল, তো বাকি কিন্তু আমাদের দাঁড়িয়ে বা একটু যদি ছবি টবি তুলি কোথাও, সেগুলো করে কিন্তু যেতে কিন্তু আরও 1 ঘন্টা কিন্তু এক্সট্রা হাতে ধরেই চলতে হবে। অলমোস্ট 4টা বেজে যাবে কিন্তু হোপসো। সামনে কিন্তু দেখতে পাচ্ছ ব্রিজটা, মানে একটা লোহার পুল, মানে এগুলো সম্পূর্ণটাই কিন্তু রিসেন্ট হয়তো বানানো হয়েছে। লাস্ট বন্যার সময় এগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামনে দেখতে পাচ্ছ যে জলের অবস্থা কীরকম, পুরো ফুল কাদা জল কিন্তু। ওফ কি লাভলি ভিউ, অফ অফ সেরা সেরা। ও মাই গড, মেঘালয়ের কথা মনে আসছে কিন্তু। অসাধারণ, জাস্ট অসাধারণ। চলো আমি যাচ্ছি। মাই গশ, বিভৎস ভয়ানক অফরোড ছিল, বিভৎস। ভয়ানক ছিল, ভয়ানক। ও মাই গড, মজা এসছে, তবে সেরা খাতারনাক মজা এসছে। জাস্ট দেখো ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু।
জাস্ট এই ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, জাস্ট এখানকার ভিউটা দেখতে পাচ্ছ? পুরো ওখান থেকে ঝর্ণা নেমে 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 কিন্তু নিচ দিয়ে বয়ে গেছে এদিক দিয়ে ওইদিকে। দেখতেই পেলে রাস্তাটা কিন্তু যথেষ্ট ন্যারো, আর গাড়ি এলে মানে বড় গাড়ি এলে কিন্তু এরকম করে সাইডে দাঁড়িয়ে সাইড দিয়ে দেওয়াটাই বেটার। আর আননেসেসারি কাউকে ওভারটেক করারও দরকার নেই। সেফ রাইড করো, এনজয় করো, ব্যাস এটুকুই। গাড়ির চাকা কিন্তু ফুল স্কিড করছে। দেখো জায়গাটার অবস্থা, সামনে দেখো একটা ওয়াটারফল, পুরো কাদায় ভরা, পুরো ফুল। তো জাস্ট ব্রিজটা দেখো, জাস্ট অসাধারণ। কিন্তু মাঝে মাঝে এরকম ছোট ছোট ব্রিজের দেখা পাওয়া যাচ্ছে তিস্তাকে কখনো ক্রস করার জন্য বা কখনো এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ক্রসিং নেওয়ার জন্য। মেজরলি আমরা তিস্তাকেই ক্রস করছি ছোট ছোট পুল বা ব্রিজের থ্রু। তো দেখো ভয়ানক একটা কাদার পোর্শন কিন্তু আমরা জাস্ট পেরিয়ে আসলাম, মানে ট্রিমেন্ডিয়াস কাদা ছিল, তোমরা জাস্ট দেখলে। আমি জাস্ট ফোকাস করার জন্য কিন্তু সেই পোর্শনটায় কিছু কথা বলছিলাম না। এবার সামনে কিন্তু যেটুকু শুনলাম যে আর কাদার পোর্শন সেরকম নেই, তবে রাস্তা কিন্তু টারম্যাকেরই, বাট ইট হ্যাজ 49 হেয়ার পিন টার্ন। মিনস দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকমভাবে শার্প বেন্ড করে কিন্তু উপরের দিকে উঠে চলেছে। আর এটার সাথে কিন্তু একটা অসাধারণ ভিউ, জাস্ট ডান সাইডে কিন্তু পুরো পাথর কেটে কেটে পাহাড় দেখা যাচ্ছে, আর বাম সাইডে একটা অপূর্ব ভিউ, একদম আকাশে সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, আর নিচ দিয়ে তিস্তা নদী, আর জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং ভিউ। আর তার সাথে এই বৃষ্টিমুখর দিনে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা এরকম হেয়ার পিন টার্ন নিয়ে ওপরের দিকে উঠছি, মিনস লাচেনের দিকে কিন্তু এগিয়ে চলেছি। চলো এগোতে থাকি সামনের দিকে। রাস্তাটা প্রায় পুরোটাই এরকমই,
তো দেখতে থাকো আর জানাও যে কেমন লাগছে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করো। তোমরা আমি কিন্তু ভিউজ আসছে, কিন্তু সাবস্ক্রাইব অনেকেই করোনি। তো রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। জায়গাটা দেখো যাচ্ছ, লাভলি, একদম অসাধারণ লাগছে কিন্তু রাস্তাটা কিন্তু এঁকে বেঁকে সুন্দরভাবে সর্পিল গতিতে কিন্তু এগিয়ে চলেছে সামনে, আর আমরাও কিন্তু সাথে সাথে চলেছি। তোমরা জাস্ট জানাও যে কেমন লাগছে ভিউটা। এই জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ বিউটি। জাস্ট বাম সাইডে পুরো নেকেড পাহাড়, আর ডান সাইডে তিস্তা, আর পুরো শার্প ইনক্লিনেশনের সাথে পুরো খাদ চলে গেছে ডান সাইডে। জাস্ট একটা এক্সপ্রেস করতে পারবো না, এত সুন্দর ভিউ, অসাধারণ একটা নৈসর্গিক ভিউ কিন্তু জাস্ট। আর তার সাথে কিন্তু এই বৃষ্টিমুখর দিনে আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছি লাচেনের দিকে। কাদা কাদা আর কাদা, কাদা কিন্তু আমাদের আর পেছন ছাড়বে না। দেখো ভোরে কাদা, ডান সাইডে খাদ, বাম সাইডে ন্যাড়া পাহাড়, আর মাঝখানে আমরা কিন্তু কাদার মধ্যে দিয়ে চলেছি, জল আর কাদা। দ্য বিউটি অফ গুরুদাংমার লেক রোড। যাচ্ছি লাচেন। অন্য সময়কার গুরুদংমার আর এই সিজনের, এই বর্ষার সময়কার গুরুদংমার টোটালি ডিফারেন্ট বস। যারা আগে গুরুদংমার এসেছো আর যারা এখন আসছো এই সিজনে, তারা ইউ শুড হ্যাভ সাম স্কিল, সিরিয়াসলি। দেখো জাস্ট রাস্তায় নেই, কাদার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা জাস্ট। আমরা কিন্তু মধ্যেখানে একটু ব্রেক নিলাম, সেই যে লাস্ট দেখলে যে কীরকমভাবে আমরা অফরোডটা করে উঠলাম, খাড়া, তার মধ্যে পাথুরে অবস্থা এবং কাদা, সব মিক্স। তারপরে 10-15 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়ার পরে আমরা আবার স্টার্ট করলাম জার্নি। টাইম হচ্ছে 1:48। আর তোমাদেরকে আমি নাগা ফলস, যেটা আগে নাগা ভিলেজ দিয়ে কানেক্ট করতো মাঙ্গান থেকে লাচেনকে, তো সেটার অবস্থা কীরকম হয়েছে এখন তোমাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট ক্লিপসে। তোমরা দেখো জাস্ট, তাহলে সেই ভয়াবহতাটা বুঝতে পারবে তোমরা। জাস্ট তোমাদের একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা অন করলাম মোবাইল থেকে। সামনে যে দেখো যে ফলসটা দেখছো, সেটা কিন্তু নাগা ফলস। এই যে রাস্তাটা কিন্তু আগে মাঙ্গান থেকে এখান থেকে এখানে কানেক্ট ছিল, ঠিক আছে। মাঝখানে দেখো পুরো ধস নেমে, ওপর থেকে জলের ধস নেমে রাস্তাটা কিন্তু ব্রেক হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো সেই জন্য আমরা ঘুরে যাচ্ছি। তো চলো এগোতে থাকা যাক। এখন টাইম হচ্ছে 1:48, প্রায় 2টো বাজতে যাচ্ছে। সামনে এগোই, অনেকটা রাস্তায় বাকি আছে এখনও। ভয়াবহতাটা দেখো, পুরো ফ্লাডের সময় কিন্তু পুরো ধসে গেছে এই ডান সাইডে যে দেখতে পাচ্ছ। লাভলি। এই যখন পাহাড় আর টার্নিং আর এই ফ্ল্যাগগুলো দেখলে কি জবাব লাগে জাস্ট। কিন্তু চলে এসেছি টুং চেক পয়েন্ট। এখানে কিন্তু লেখা আছে সামনে, আমরা কিন্তু চলে এসেছি টুং ভিলেজ, অল্টিটিউড 4350 ফিট। আর সামনে লেখা আছে সিকিম পুলিশ অ্যান্ড স্টপ ফর চেকিং। তো এখানে আমাদেরকে কিন্তু পারমিট শো করাতে হবে। তো পারমিট আমাদের অলরেডি বানানো আছে। পারমিটটা এখানে শো করিয়ে কিন্তু আমাদেরকে অ্যালাউ করবে সামনে যাওয়ার জন্য। আমরা জাস্ট লাচেনে এন্টার করলাম। তো এখন হোমস্টে দেখা হচ্ছে। তো সামনে জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু লাচেন শহরটা।
আর মধ্যেখানে আমাদের কিন্তু ক্যামেরা বন্ধ করতে হয়েছিল, কারণ আর্মি চেকপোস্টের জন্য। ফ্ল্যাগগুলো অসাধারণ লাগছে। এটা আমাদের হোমস্টে। তো চলো তোমাদের একটা রুম ট্যুর দিই। এই হচ্ছে জানালা থেকে লাচেনের একটা ভিউ, আর নিচে এখানে দেখতে পাচ্ছ আমাদের টোটাল 6 জনের বাইক পার্ক করা রয়েছে। আর দেখাচ্ছি তোমাদেরকে এই বাম সাইডেরটা আমাদের আজকের হোমস্টে। এটা হচ্ছে বাথরুম, তো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে হচ্ছে কিন্তু একটা ডবল বেড, অ্যান্ড এই সাইডে একটা সিঙ্গেল বেড রয়েছে। এখানে আমাদের লাগেজগুলো রাখা রয়েছে এখন। তো যথেষ্ট কিন্তু রুমটা কমফোর্টেবল অ্যান্ড খুবই সুন্দর। আর দেখতেই পাচ্ছ যে মেঝেতে কিন্তু একটা কার্পেট বেছানো রয়েছে, যেন ঠান্ডাটা পায়ে যেন না লাগে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে ডিটেলস, হোটেল মাউন্ট পান্ডিন অ্যান্ড দ্য কন্ট্যাক্ট নাম্বার। গুরুদংমার লেক, দ্য মাইটি গুরুদংমার। অনেক দিনের প্রতীক্ষিত ইচ্ছা আজকে পূরণ হতে যাচ্ছে, আর একটু পরেই কিন্তু আমরা দেখা পেয়ে যাব আমাদের দ্য মোস্ট অ্যাওয়েটেড দ্য গুরুদংমার লেক। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা জাস্ট অসাধারণ।